স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের নির্বাচন এবং বগুড়া ৬ আসনের উপনির্বাচনের তফসিল দিয়েছে ইসি। আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। শেরপুর ৩ আসনে গণভোট হবে না বলেও জানানো হয়। মানিক শিকদারের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। গত 12 ফেব্রুয়ারি 299 আসনে নির্বাচন হলেও শেরপুর 3 আসনের একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত হয়। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 ও বগুড়া 6 আসনে নির্বাচিত হন। ঢাকা 17 আসন রেখে বগুড়া 6 আসন ছেড়ে দেয়ায় এই আসনে উপনির্বাচন হবে। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব শেরপুর 3 ও বগুড়া 6 আসনের তফসিল জানিয়ে বলেন 9 এপ্রিল ভোট গ্রহণ চলবে। নির্বাচনের জন্য আমরা যে শিডিউলটা আজকে জানাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আগামী 9 এপ্রিল 2026 তারিখ বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। তফসিল অনুযায়ী 2 মার্চ মনোনয়নপত্র দাখিল, 5 মার্চ যাচাই বাছাই, আপিল করা যাবে 6 থেকে 10 মার্চ, আপিল নিষ্পত্তি 11 মার্চ, প্রার্থিতা প্রত্যাহার 14 মার্চ এবং 15 মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে। আপিল দায়ের করতে পারবেন 6 থেকে 10 মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে 11 মার্চ, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 14 মার্চ, প্রতীক বরাদ্দ 15 মার্চ, আর ভোট গ্রহণ 9 এপ্রিল। এই নির্বাচনেও পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকবে, তবে শেরপুর 3 আসনে গণভোট হচ্ছে না বলে জানান ইসি সচিব। গণভোটের যে ডিফারেন্স তাতে আরেকটা ইনক্লুড না করলেও কোনো অসুবিধা নেই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।